আজকে আমরা হচ্ছে সুপারভাইজার সবাই এসেছি। 9 তারিখে আমাদের সুইপারকে বেদম মেরেছিল। আমরা যখন প্রাথমিক তদন্ত করে দেখি, আমরা জিডিএ করেছি, জিডিটা আছে, প্রাথমিক তদন্ত করে দেখি যে গ্রুপ ডির কোনো একজন ব্যক্তি আছে। আমরা মাস্টার অফিসে জানাই, মাস্টার অফিসে বলে আমার ওখানকার সুপারভাইজার 17 থেকে 18 জন। আলাম স্যার আমরা 177-এর মধ্যে 4টা সুপারভাইজার, এতজন কি করে হয়? আমরা স্যারকে এটাও প্রমাণ দিই যে এখানে বুক আই কার্ড নিয়ে গ্রুপ ডি কিছু স্টাফ ঘুরে বেড়াচ্ছে, প্লাস মহিলাদেরকে টানা হাসড়া হয়েছে, এটাও বলেছি। কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো কর্ণপাত নেই। আগামী দিনে যে আরজি করার মধ্যে একটা বড় ঘটনা হবে না, কি গ্যারান্টি আছে? এমএসবি স্যার কিছুই শুনছেন না। কালকে থেকে দেখা যাচ্ছে আন্দোলন। কাল থেকে আমরা একইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের কোনো 5 মাসের বেতনের কোনো সুরাহা এখন অবধি আমরা পাইনি। প্লাস পিএফ, ইএসআই, আমাদের উপরে মেয়েদের উপরে টর্চার হচ্ছে। এখানে যে কাউকে যে বেতনের কথা বলতে যাচ্ছে, এখানে সুপারভাইজার বলে কেউ আরমান কোম্পানির এসে এখানে কাজ করছেন অফিসে। আমরা যদি বলতে যাই যে আমরা বেতন পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদেরকে 10 দিন অনিশ্চয়ভাবে বসিয়ে দেওয়া হচ্ছে, এক্সট্রা থ্রেট দেওয়া হচ্ছে যে তোমরা মেয়ে মানুষ, তোমরা বাড়ি যেতে পারবে তো। এইভাবে আমরা দুশ্চিন্তার মধ্য দিয়ে রাতের বেলা বাড়ি যাচ্ছি। আজকে আমরা এই যে আন্দোলনে বসে আছি, আমাদের 7 দিনের কারো বেতন কাটছে, ফুল বেতন খাটার থেকে কারো 6 দিনের কাটছে, কারো 5 দিনের কাটছে। প্রচুর হালে মেন্টালি টর্চার করছে, ভয় খাওয়াচ্ছে, 50 বার ছবি তুলতে আসছে, 50 বার বাথরুম যেতে পারছি না, আমরা খেতে একটু যেতে পারছি না, একটু চা খেতে পারছি না। আর আমরা 9টা থেকে 4টা অবধি আমাদেরকে ডিউটি করে দিচ্ছে, টাইম সিস্টেম করে দিচ্ছে। তার মধ্যে তো আমরা 5 মিনিট তো একটু বাথরুম যেতে পারবো।